গরম পড়তে শুরু করেছে। যখন বাঁধাকপির তরকারি বাড়ির কেউ পাতেই নিতে চাইছে না, তখন বাঁধাকপির এই চটপটা রেসিপিটা তৈরি করে দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চটপটা বাঁধাকপির এই রেসিপি তৈরি করার জন্য আমি অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি এরকম মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তার সাথে লাগবে আরও কিছু উপকরণ। এখানে নিয়েছি একটা বড় সাইজের মোটা করে কেটে রাখা পেঁয়াজ, অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। চলে গেলাম রান্নার পদ্ধতিতে। প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 5টা কুচিয়ে রাখা রসুন, হাফ ইঞ্চিরও কম কুচিয়ে রাখা আদা এবং একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই মশলাগুলোকে দিয়ে হাই ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, বেশি লাল করে ভাজবো না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। সবগুলোকেই আমি হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ এবং ক্যাপসিকামের ক্র্যাঞ্চিনেসটা বজায় থাকে। কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় কুক করে নিলাম, যাতে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এখন বাঁধাকপি আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপরে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটো। এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। এখন নুন দেওয়ার ফলে বাঁধাকপি থেকে জল বেরোতে আরম্ভ করবে, আর টমেটোটাও আস্তে আস্তে নরম হতে শুরু করবে। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে কুক করে নিলাম। তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে দিতে হবে। 2-3 মিনিট পর এখন সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই রেসিপিটাকে চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দেব আরও কিছু উপকরণ। দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, হাফ চামচ সোয়া সস, 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ বিট নুন, আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবারে সব কিছু উপকরণকে ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সব কিছু উপকরণের ফ্লেভারটা যাতে ভালোভাবে মিশে যায়, তার জন্য 2 মিনিট মতো কুক করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন দেখুন এটার মধ্যে একটু জলজলে ভাব রয়েছে, তাই এটাকে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তার ফলে সব কিছু বেশ ঝরঝরে মতো হয়ে আসবে আর সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটা একটি রেসিপি, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।